ওম অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং চরাচর তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরবে নমঃ। ওম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি। এই মানুষ জন্মটি এমন একটি জন্ম যেই জন্মের দ্বারা ভগবানকে আবিষ্কার করা যায়, আত্মাকে আবিষ্কার করা যায়। অন্য কোনো প্রাণী ভগবানকে আবিষ্কার করতে পারে না, আত্মাকে আবিষ্কার করতে পারে না। আবার আমরা যে মানুষ হয়েছি, কিন্তু মানুষ হলেও সবার মধ্যে মনুষ্যত্ব থাকে না। যাদের মধ্যে মনুষ্যত্ব নেই তারা তো ভগবানের দিকে যেতে পারবে না। ভগবানকে লাভ করতে হলে, আত্মাকে লাভ করতে হলে তার প্রথম সত্য হলো মনুষ্যত্ব। মনুষ্যত্ব মানে কি? মনুষ্যত্ব মানে সৎ অসতের তফাৎ যে করতে পারে, ভালো এবং মন্দের তফাৎ যে করতে পারে, শুভ অশুভ যে তফাৎ করতে পারে, জ্ঞান অজ্ঞানের যে পার্থক্য করতে পারে, সেই মনুষ্যত্ব লাভ করেছে। আর যারা পারে না তারা গড্ডালিকায় আছে, মানুষ নাম ধরে আছে মাত্র। এই মানুষ রূপী এই জীবের, এই সৃষ্টি যে করণীয় কি? তো করণীয় গুলো নির্ধারিত হয় ভগবানজি বললেন দ্বিতীয় অধ্যায়ে। তিনি প্রথম আত্মার কথা বলেছেন। আত্মার কথা মানে জ্ঞানের কথা। অনেকক্ষণ ধরে জ্ঞানের আত্মার রহস্য তিনি বুঝিয়েছেন। সেই দ্বিতীয় অধ্যায়ে জ্ঞানের আলোচনা শুরু করেছেন। 37 নম্বর মধ্য থেকে শুরু করেছেন জ্ঞানের আলোচনা, এবং 40
তম মন্ত্রে জ্ঞানে বললাম কর্মের আলোচনা করেছেন। এই 40 নম্বর মন্ত্রে জ্ঞানে এ কর্মের মাহাত্ম্যটা তিনি বলেছেন। কি মাহাত্ম্য বললেন? অল্পেতেও মহাভয় চলে যায় কর্ম অনুষ্ঠানে। কর্মের এমন মাহাত্ম্যটি 40তম মন্ত্রে তিনি বলেছেন। এইভাবে এসে এখন আমরা তৃতীয় অধ্যায়ে উপস্থিত হয়েছি। এখানে এই অধ্যায়ের যে শিরোনামটি আমাদের পূর্বকার পিতামহরা তথা ঋষিরা, বিশেষ করে ব্যাসদেব, তিনি এই অধ্যায়গুলো বিয়োজন করেছেন। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, অষ্টাদশ অধ্যায়, এগুলো সব ব্যাসদেবের কাজ, আগেও ছিল। আপাতত আমরা ব্যাসদেবের বলবো। তিনি কর্মযোগ অধ্যায়গুলো এমন ভাগ করেছেন: বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, এইভাবে নামাকরণ করেছেন। ভগবানজি যখন গীতা বলছিলেন অর্জুনকে, তখন তিনি এইসব অধ্যায় বলেন। আমি তোমাকে প্রথম অধ্যায় বলছি, বিষাদ যোগ বলছি, সাংখ্যযোগ বলছি, কর্মযোগ বলছি, এসব তিনি কি করেন? অনর্গল কথা বলে গেছে। প্রশ্ন করেছেন অর্জুন, আর উনি আর ব্যাসদেব তিনি যখন এটাকে আক্ষরিকভাবে প্রকাশ করতে গেলেন, তখন কথার মাহাত্ম্য অনুযায়ী তিনি অধ্যায়গুলো বিভাজন করেছেন। এটার নাম হচ্ছে কর্মযোগ। তাহলে কর্ম বিয়োগ হয়, কর্মের সাথে যেহেতু যোগ দিয়েছেন, কর্মের বিপরীত আমাদের বিয়োগ ভাবতে হবে। তো মানুষ সাধারণত যে কর্মগুলো করে, শাস্ত্র তাহা তাদের একটি শ্রেণী বিয়োগ করেছে: স্বাভাবিক কর্ম, নিত্যকর্ম, কাম্যকর্ম, নিষিদ্ধ কর্ম, প্রায়শ্চিত্ত, এইভাবে কর্মগুলো বিভাজন করা হয়েছে। তো স্বাভাবিক কর্ম নিয়ে আমাদের বেশি গবেষণার প্রয়োজন নেই, কিন্তু নিত্যকর্ম, কাম্যকর্ম, এগুলো নিয়ে, নৈমিত্তিক কর্ম, এগুলো নিয়ে আমাদের গবেষণার প্রয়োজন আছে, এবং গবেষণা করে আমাদের এগুলো বুঝতে হবে। এখানে অর্জুনজি প্রশ্ন করলেন, ভগবানের কাছ থেকে জানতে চাইলেন। ভগবান এখানে কর্মযোগে কিছু সার কথা বলেছেন। কর্মের আরো যে অনেক কথা ছিল, সেগুলো এখানে তিনি আনেননি। যেমন বললাম, স্বাভাবিক কর্ম, নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, এসব আলোচনা তিনি এখানে করেননি। এখানে কর্মের মাহাত্ম্যটা তিনি তুলে ধরতে চেয়েছেন। অর্জুনজি প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ভগবানজি আপনি কখনো জ্ঞানের কথা বলছেন, কখনো কর্মের কথা বলছেন, অর্থাৎ কখনো জ্ঞানের মাহাত্ম্য আপনি তুলে ধরেছেন, কখনো কর্মের মাহাত্ম্য তুলে ধরেছেন। এতে আমার মনে একটা দোলাই আছে। আমার মানে আমাদের বিশ্ববাসী যারা জিজ্ঞাসু, তাদের মনের মধ্যে একটা দোলা আছে। সেই দোলাটাকে কোনটা করব? জ্ঞানের অনুশীলন করব না কর্মের অনুশীলন করব? এই একটি দোলা আছে। তো কোনটি শ্রেয়, কোনটি করণীয়, ভগবানকে তুমি বলো। অর্জুন আমাদের প্রতিনিধি, আমাদের পক্ষ হয়ে তিনি ভগবানের কাছ থেকে
কর্মের মহিমাটা চাইলেন। কোন মানুষ যদি কর্মের মহিমা বলতে যায়, সেখানে অনেক ভ্রান্তি থেকে যাবে। তাই অর্জুনজি জিজ্ঞেস করলেন ভগবান, ভগবান তার ব্যাখ্যা দিলেন। এটি হচ্ছে উত্তম। তো ভগবান বললেন, দেখো যে জ্ঞানের অনুশীলন আর কর্মের অনুশীলন দুটোই কল্যাণকর, শ্রেয়স্কর, কিন্তু কৌশলটা জানতে হয়। জ্ঞানের অনুশীলন সহজে করা যায় না, কেননা আমরা পূর্ব জন্মে যেরূপ সংস্কার তৈরি করেছি, সেই সংস্কার অনুযায়ী বর্তমান জন্মটি চলতে থাকবে। এই জন্য আমাদের সবকিছু ধরে রাখা সম্ভব না। তবে একটি কথা আমাদের মনে রাখতে হবে, আচ্ছা গত জন্মের একটা সংস্কারটা একটা তৈরি করে এনেছি, তার মধ্যে কি আবদ্ধ থাকবো? না, এই সংস্কারকে অতিক্রম করতে হবে, এরূপ একটি প্রতিজ্ঞা অবশ্যই গ্রহণ করতে হবে, তাহলে কল্যাণ লাভ করা যাবে। আমাদের জীবনটা, জীবন মানে বলছি এই যে জীবত্বটা, দেহটা, এই দেহ স্থূল সূক্ষ্ম এই দুটো মূল দেহ। আরেকটি কারণ আছে, এটা না বলবো দুটো, যে কারণটাকে বাদ দিলাম। স্থূল এবং সূক্ষ্ম দেহ, এই স্থূল এবং সূক্ষ্ম দেহের মধ্যে যেটি স্থূল দেহ, সেটি দ্রব্যময়। এই স্থূল দেহটা দ্রব্যময়। তাই ভগবানজি, পিতামহ ব্রহ্মাজি জগৎ সৃষ্টি করার সময় যজ্ঞ সহ প্রজাগণকে সৃষ্টি করেছেন, বললেন তৃতীয় অধ্যায়ে। যজ্ঞ শব্দের অর্থ দ্রব্যময় জীবন। এই জীবনটা দ্রব্যময়, মানে স্থূল দেহের জীবনটা। অর্থাৎ এখানে ইনপুট দিতে হয়, খাদ্য পানীয় চর্য শস্য লেজ্জ পেয় এগুলো দিতে হয়, এটা দ্রব্যময়। এই দ্রব্যগুলো আমাদের যোগান দেন কে? ভগবানের দেব প্রতিমা, দেবরূপ। ভগবানের দেবরূপ বায়ু, জল, মাটি, তেজ, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পাঁচটি হচ্ছে দেবরূপ ভগবানের দান। এগুলো হচ্ছে দ্রব্য। এই দ্রব্যগুলো এই শরীরে লাগে। বৃষ্টি হয়, ফসল ফলে, সেগুলো আমাদের কাজে লাগে। এই শরীরটা টিকে থাকে কৃষি দ্রব্য। এই দেহ চলে না, স্থূল দেহ দ্রব্যময়। স্থূল দেহ যেহেতু দ্রব্যময়, তাহলে এই দ্রব্যটা কিভাবে ব্যবহার করতে হবে? ভগবানজি বললেন, দেবদত্ত দ্রব্য দেবে করি অর্পণ। তোমরা দেবদত্ত দ্রব্য দেবকে না দিয়ে কখনো গ্রহণ করবে না। এটা হচ্ছে দ্রব্যময় জীবন। দ্রব্য কিভাবে প্রয়োগ করতে হয়
অন্ন হতে সবুজপন্ন জীব সমুদয়, অন্ন জন্মে বৃষ্টি হতে যজ্ঞে বৃষ্টি হয়, কর্ম হতে যজ্ঞ আর বেদ হতে কর্ম, তাইলে সর্বব্যাপী। তৃতীয় দিয়ে বললেন এটা একটা চক্র, এই চক্রে অন্য ব্রহ্ম না দেখে জন স্বেচ্ছাচারী পাপময় বিটাছে জীবন। ভগবান বললেন দ্রব্যময় উপাসনা। আর বললেন কি, এই যে দেবদত্ত দ্রব্যে দেবকে দেওয়া, যদি না দেও তাহলে কি হবে? কি হবে বলে, তাদের পাপময় জীবন। আপনার করে যে পাপ করে তারা পাপ, তাদের জীবনটা পাপময়। বলতে গেলে আমাদের জীবন প্রায়ই পাপময়। আমরা যখন ঘর সংসারের মধ্যে অন্ন ব্যঞ্জন তৈরি করি, দেবতাকে দেব সেই উদ্দেশ্য আমাদের থাকে না, আমাদের থাকে না। আমাদের উদ্দেশ্য থাকে কি, জিবা, কোনটা সার, কোনটা বিশ্বাস, কোনটা রান্না করলে ভালো হয়, কোনটা খেলে হয়, এইসব নিয়ে আমরা আমাদের জীবনটা অনেকটা পাবো। রান্না করার সময় যদি আমি মনে করতাম আমি এগুলো তো দেবতারাই দিয়েছে, তো দেবতাদের লাগাল পাবো কোথায় দেওয়ার জন্য? আমাদের ব্রাহ্মণরা যখন খেতে বসে তারা কি করে জানেন? ওম প্রাণায় স্বাহা, ওম অপানায় স্বাহা, ওম সমানায় স্বাহা, ওম উদানায় স্বাহা, ওম ব্যানায় স্বাহা। অন্তত এই দেবতাকে তো স্মরণ করা যায়। হ্যাঁ, অন্য দেবতার যদি নাগালও বা না পাই, এই দেবতার তো নাগাল পাচ্ছি। অনবরত প্রাণ অপান সমান উদান জ্ঞান আমাদের শরীরের মধ্যে কাজ করছে। হ্যাঁ, তা আমার শরীরটাকে যেই প্রাণ অপান উদান জ্ঞান এই দেবতা যে টিকিয়ে রেখেছে স্থূল শরীরটাকে, তাকে অন্তকে আমরা অন্ন ব্যঞ্জন রান্না করার সময় যদি মনে করি যে দেবতার ভোগ তৈরি করছি, তখন রান্নায় যত্ন হবে, দেবতাকে তুষ্ট করার একটা, হ্যাঁ, আজে বাজে রান্না করা হবে না, ব্যঞ্জনগুলো যত্ন সহকারে তৈরি করা হবে, ভগবানের নাম নিয়ে নিয়ে নাম নিয়ে নিয়ে নাম নিয়ে নিয়ে এগুলো তৈরি করা হবে, তারপর দেবতাকে দিয়ে গ্রহণ করবে। এটা হচ্ছে নিয়ম। তো আমাদের সমাজে এইসব নিয়ম তেমন একটা দেখা যায় না, তাই আমাদের জীবনটা ভগবানের বাসায় পাপময়। আচ্ছা, তো যেহেতু স্থূল দেহটা দ্রব্যময়, সেই কারণে কর্ম করতে হয়, দ্রব্য সংগ্রহের জন্য কর্ম করতে হবে। এই যে কর্ম করতে হবে, তো কিভাবে কর্ম ভগবান যে বললেন তোমার কর্ম নিত্যকর্ম। নিত্যকর্ম কি? যে কর্ম না করলে পাপ হয়, এটাকে বলে নিত্যকর্ম। আমি সেটা বলবো না, আমি বলবো ওই আলোচনায় নয়, আমি আরেকটা অর্থ বলবো। নিত্যকর্ম মানে কি? যে কর্ম নিত্যের চেতনা জাগায়, যে কর্ম নিত্যের জ্ঞান জাগায়, সেটি হচ্ছে নিত্যকর্ম। কোন কর্মটি নিত্যের জ্ঞান জাগায়? নিত্য কে? নিত্য হচ্ছে পরমাত্মা, নিত্য হচ্ছে ঈশ্বর, নিত্য আত্মা, এটা নিত্য। এই জ্ঞানটি যে কর্মের দ্বারা জাগে তাকে নিত্য কর্ম বলে। সেই জ্ঞানটি কি? সন্ধ্যা উপাসনা। সন্ধ্যা উপাসনা আমরা বলবো নিত্যের সাথে পরিচয় করিয়ে দেয়, নিত্যের চেতনা জাগায়,
সন্ধ্যা উপাসনা, নিত্যকর্ম, এটা আছে। আরেকটা কর্ম, এটা নিয়ে আসল আলোচনা, সেটা হচ্ছে কি কাম্য কর্ম। আমাদের জীবনটা কামনায় পরিপূর্ণ এবং আমাদের কর্মগুলো সব কাম্য। বেদে এটার ব্যবস্থা আছে। এই দেবতাকে পূজা করলে এই সম্পদ পাবে। লক্ষ্মীকে যদি পূজা করো তো ধন হবে। সরস্বতীকে যদি পূজা করো তাহলে বিদ্যা হবে। কার্তিককে যদি পূজা করো তোমার ছেলের ভালো হবে, সন্তান ভালো হবে, কার্তিকের মতো হবে। এবং সব কাম্য, কাম্য কর্ম। বেদ এই ব্যবস্থা করেছে। আমরা সংসারের মানুষ কাম্য কর্ম করুক, তাতে দোষ হবে না। দোষ কোথায়? নিষিদ্ধ কর্ম। যে কর্ম শাস্ত্র নিষেধ করেছে সেই কর্মগুলো না করা, নিষিদ্ধ করা। বেদবিহিত কর্ম ছাড়া তার বাইরে কোনো কর্ম না করা, এই একটি জীবন ব্যবস্থা। এই জীবনে কি হয়? মানুষ পাপ করে না, পুণ্যকর্ম করে। পুণ্যকর্ম করলে কি হয়? স্বর্গে যায়। স্বর্গে গেলে সেখানে সুখের রাজত্ব, দুঃখ নাই ওখানে। ওখানে কেবল সুখ। সুখের আশায় তারা স্বর্গে যেতে চায়, পুণ্যকর্ম করে। হ্যাঁ, স্বর্গে গেল, তো স্বর্গে তো বেশ ভগবান কাউকে বলেন তুমি ওখানে স্বর্গে 100 বছর থাকবে, তোমার পুণ্যের ফল 100 বছর, তোমার 50 বছর, তোমার 200 বছর, তোমার 5000 বছর, তোমার 1 লক্ষ বছর, পুণ্যকর্মের ফলে এর বসবাস হবে স্বর্গের মধ্যে। কিন্তু সুখ শেষ, পারবে না থাকতে, কিন্তু বেঁধে দিয়েছে, তবে তুমি 20 বছর স্বর্গে থাকবে। তাই স্বর্গ থেকে কি হবে? গেট আউট, এখানে আর থাকতে পারো, তোমার জায়গা হবে না। যাবে কোথায়? শোধনাগারে। তোমাকে শোধনাগারে যেতে হবে। শোধনাগারে ইংরেজি হলো জেল, কারাগার। সংশোধনের জন্য তোমাকে আবার শোধনাগারে পাঠানো হবে। এই শোধনাগারটি হচ্ছে মধ্যভূমি আর এই দেহ, স্থূল দেহ, এটার নাম হচ্ছে শোধনাগার। সেখানে গিয়ে আবার তুমি কারেকশন করো, নিজেকে তৈরি করো, যাতে তোমার জীবনটা অনন্ত হয়। তোমার জীবন যেন ক্ষণিক না হয়। কর্মযোগ সেটা কি? এতক্ষণ বললাম, বেদ যে পুণ্যকর্ম বিহিত করেছে তাকে অতিক্রম করা, কর্মকে শোধন করার জন্য এই দেহতে প্রাপ্ত হওয়া। স্বর্গভ্রষ্ট হয়ে আমরা এই দেহ প্রাপ্ত হয়েছি কর্মকে শোধন করার জন্য। সেই শোধনটা কি? শোধন হচ্ছে যদ্দিনে পতিতং বিন্দু মাতৃদেহে নিয়োজিতা তদ্দিনে লিখিতং ব্রহ্মা হা নিমিত্ত শুভম। এই মন্ত্রটা পুনঃ পুনঃ মনন করা, জীবনটাকে সে মন্ত্রের সাথে সঙ্গতি করে দেয়া। সে মন্ত্রে কি বললেন? যেদিন তুমি মাতৃগর্ভে প্রবেশ করেছো, তোমার জন্মের পরে তোমার জীবনে কি সংযোগ হবে, কি বিয়োগ হবে, সেই মুহূর্তে ব্রহ্মা কলম মেরে রেখেছেন। কাজে তোমার তো আর চিন্তা করার দরকার নেই। তোমার যা প্রাপ্য তুমি পাবে, তোমার থেকে যা যাওয়ার তাই যাবে। কাজে তুমি কর্ম করার সময় কি করবে?
ভগবান যে আমার এই দেহের মধ্যে তুমি করণ দিয়েছ 10টি। প্রথম চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাত, পানি, পাদ, বায়ু, উপস্থ, এই 10টি বহিঃকরণ দিয়েছ। এই বহিঃকরণ গুলোকে কি করা? সমর্পণ বুদ্ধিতে প্রয়োগ করা। করণ মানে যা দ্বারা ক্রিয়া নিষ্পন্ন করা হয় তাকে বলে করণ। এগুলো কর্ম করার যন্ত্র। ভগবানজি তুমি 10টি যন্ত্র দিয়েছ, আমাকে তুমি রোবট বানিয়ে দাও। রোবট বানিয়ে বাটনে টিপ দাও, এই করণগুলো কর্ম করুক। এটা হচ্ছে সমর্পণ বুদ্ধিতে কর্ম করা। আমি কিছু করছি না। ভগবানজি যে করণগুলো দিয়েছেন সেই করণগুলো ভগবান আমি যন্ত্র তুমি যন্ত্রী, এই ভাব নিয়ে আমাদের করণগুলোকে প্রয়োগ করতে হবে। এটাকে বলা হয় ঈশ্বরের প্রীতির নিমিত্ত, ঈশ্বরের তরে, ঈশ্বরকে লাভ করার নিমিত্ত ফল ও আসক্তি ত্যাগ করে ফল ও আসক্তি ত্যাগ করে এই কর্মগুলো ঈশ্বরের তরে, ঈশ্বরের প্রীতির নিমিত্ত ফল ও আসক্তি ত্যাগ করে তুমি কর্ম করো। অর্থাৎ ভগবানজি তুমি তো সব কন্ট্রোল করে রেখেছো, আমার আর চাইতে হবে না, আমি কিছু চাইবো না, আমি কর্ম করেই যাব, তোমার পূজা উপাসনা করেই যাব, তোমার ধ্যান ধারণা করে যাব। এ হলো দ্রব্যময় উপাসনা। বললাম আমরা 10টি করণের কথা, আর 4টি করণ আছে। এই 4টি করণ হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই 4টি করণ হচ্ছে আসল করণ, যা জ্ঞানকে আহরণ করতে পারে। এই করণের দ্বারা জ্ঞানকে আহরণ করা যায়। বহির্করণ দিয়েছে দ্রব্যের ব্যবহারের কৌশলটা জেনে দ্রব্য ব্যবহার করা, আর অন্তঃকরণের ব্যবহারের কৌশল জেনে জ্ঞানকে আহরণ করা। তো জ্ঞান যদি আহরণ করা যায় তাহলে মানুষ সরাসরি ঈশ্বরের মধ্যে নিজের অবস্থান করে নিতে পারে। আর কর্ম করে যদি কর্মগুলোকে শোধন করা যায়, একটু বিলম্ব হলেও সেও ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। কারণ যারা কর্মের উপাসনা করেছে নিষ্কাম ভাবে, ঈশ্বরের প্রীতি নিমিত্ত, ঈশ্বরের তরে যারা জীবন নির্বাহ করেছে, তাদের আর পুনর্জন্ম হয় না। তারা ওখানে স্বর্গে থেকে যায়। কোথায়, কোন স্বর্গে বলবো? একবার শেষ স্বর্গে। যারা কর্মকে শোধন করে করতে পেরেছেন, নিষ্কাম হতে পেরেছেন, সমর্পণ করতে পেরেছেন, ঈশ্বরের তরে কর্ম করতে পেরেছেন, তারা ব্রহ্মলোকে গমন করে। ব্রহ্মলোকে গমন করার পর ওখানে তারা ব্রহ্মা পিতামহ ব্রহ্মা
যতদিন থাকেন ততদিন সেখানে অবস্থান করেন। তারপর ব্রহ্মা যখন ব্রহ্মের মধ্যে বিলীন হয়ে যায়, তারাও ব্রহ্মে বিলীন হয়ে যায়, মুক্ত। এইদিকে আর আসতে হয় না। কাজেই আমরা জ্ঞানকে যদি আহরণ করতে সক্ষম না হয়, কর্মটাকে শোধন করে নিই। কর্মটাকে যদি শোধন করে নিতে পারি, তাহলে অনেক দীর্ঘ সময় পরেও হলেও পুনর্জন্ম তো হবে না, মহামুক্তি লাভ করা যাবে। এই জন্যই ভগবানজি কর্মযোগ বলেছেন। আজকে আর বলবো না, অনেকক্ষণ বলা হয়ে গেছে। ওইদিকে ভক্তেরা মনের মধ্যে চলে যাব ভাব এসে গেছে। এই জন্যই এখানে ক্ষমা দিচ্ছি। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। মনোবাদ খাইয়ে সকল